দীঘা যান বা দার্জিলিং ঘুরতে গিয়ে লাগবে না ট্রান্সপোর্ট খরচ। বিজেপি বাংলায় সরকার গঠনের আগে তাদের নির্বাচনী সংকল্পপত্রে জানিয়ে দেয়, ক্ষমতায় আসলে রাজ্যে সরকারি বাসে মহিলাদের সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি রেখেছে বিজেপি সরকার। বাংলায় বিজেপি সরকার গঠনের পরই দ্বিতীয় ক্যাবিনেট বৈঠকের পরে ঘোষণা করা হয় যে জুন মাসের 1 তারিখ থেকে কোনো রকম ভাড়া ছাড়াই সরকারি বাসে ভ্রমণ করতে পারবেন রাজ্যের মহিলারা। তবে এই বিনামূল্যে ভ্রমণ করতে গিয়েও দেখাতে হবে স্মার্ট কার্ড। হ্যাঁ, নিখরচায় সরকারি বাস যাত্রার ক্ষেত্রে সুবিধাভোগীদের ছবি ও নাম সহ একটি ডিজিটাল স্মার্ট কার্ড ইস্যু করতে হবে এবং সেটা রাজ্য সরকারের পরিবহন দপ্তরের তরফ থেকে দেওয়া হবে। এই স্মার্ট কার্ড ব্যবহার করে সরকারি বাসে ফ্রিতে যাতায়াতের সুবিধা মিলবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের পরিবহন দপ্তরের পক্ষ থেকে। এই স্মার্ট কার্ডের জন্য নিজের এলাকার বিডিও অথবা এসডিও অফিসে নথি সহ আবেদনপত্র জমা করতে হবে সুবিধাভোগীদের বলে জানা গেছে। এখন প্রশ্ন, এই স্মার্ট কার্ড পেতে আবেদন করার সময় কি কি নথি লাগবে? পরিবহন দপ্তরের তরফ থেকে যা জানানো হয়েছে, এই স্মার্ট কার্ড পাওয়ার জন্য সুবিধাভোগীদের আধার কার্ড, ভোটার কার্ড, জব কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড বা পাসপোর্ট, আয়ুষ্মান ভারত হেলথ কার্ড, ছবি সহ পেনশনের নথি অথবা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল পরিচয়পত্রের যে কোনো একটা থাকলেই এই আবেদন করতে পারবেন। অর্থাৎ স্মার্ট কার্ড পাওয়ার জন্য এই কার্ডগুলি একটি থাকলেই কিন্তু আবেদন করা যাবে। এর সঙ্গে জমা দিতে হবে কালার পাসপোর্ট সাইজ ছবিও। বিডিও এসডিও অফিসে আবেদন করতে হবে সুবিধাভোগীদের। তবে কলকাতার বাসিন্দারা আবেদন কোথায় করবেন তাও এখনো ঠিক হয়নি। পাশাপাশি কবে এই কার্ডের জন্য আবেদন করা যাবে তাও এখনো পর্যন্ত পরিবহন দপ্তরের সূত্র থেকে কিছু জানানো হয়নি। অন্যদিকে জুন মাসের 1 তারিখ থেকে মহিলাদের জন্য সরকারি বাসে ফ্রি পরিষেবা চালু হতে চলেছে। তাই স্মার্ট কার্ড না দেওয়া পর্যন্ত মহিলাদের জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে থাকবে জিরো ভ্যালু টিকিট। মহিলারা যে কোনো সরকারি আইডি প্রুফ কন্ট্রাক্টরকে দেখিয়ে ভেরিফিকেশন করতে পারবেন ও জিরো ভ্যালু টিকিটে ভ্রমণ করতে পারবেন, এমনটাই কিন্তু পরিবহন দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে। পরিবহন দপ্তরের জারি করা নির্দেশিকায় এটাও বলা হয়েছে, পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাই বিনামূল্যে সরকারি বাসে ফ্রি পরিষেবা পাবেন। এখন হিসেব অনুযায়ী যা সামনে এসেছে, নিত্যদিন প্রায় 1.5 লক্ষেরও বেশি মহিলা শহর কলকাতায় সরকারি বাসে চড়েন। রাজ্য জুড়ে সেই সংখ্যাটা প্রায় 4 লক্ষ। আর সরকারি বাসে ফ্রি যাতায়াত হলে সেই সংখ্যাটি আরও বাড়বে। তাই প্রতি রুটে বাসের সংখ্যা বাড়ানোরও ভাবনা চিন্তা চলছে। তাই তৈরি করা হচ্ছে তালিকাও। মহিলারা রাজ্যের পরিবহন নিগমের অন্তর্ভুক্ত সমস্ত সরকারি বাস অর্থাৎ WBTC, NBSTC, SBSTC বাসগুলিতে এই সুবিধা পাবেন। আর শুধু শহরের মধ্যে নয়, দূর পাল্লার সরকারি বাসেও কিন্তু বিনামূল্যে যাতায়াত করতে পারবেন মহিলারা। এসি, নন এসি সব ধরনের বাসেই কিন্তু বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। এই প্রকল্প চালু করার মূল উদ্দেশ্যই হলো মহিলাদের আর্থিক ও সামাজিক ক্ষমতায়নকে আরো মজবুত করা। আর সেই লক্ষ্যকে সামনে রেখেই কিন্তু সরকারি বাসে ফ্রির কথা ঘোষণা করা হয়েছে। হাওড়া স্টেশন এলাকার পর কোন্নগরে বুলডোজার অ্যাকশন। উত্তরপাড়া বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী উপস্থিতিতে কোন্নগর আন্ডারপাসের টোল অফিসে বুলডোজার অভিযান। কোন্নগর রেল স্টেশনে আন্ডারপাসে দীর্ঘদিন ধরে চলা টোল আদায়ে অফিস ভেঙে গুড়িয়ে দেওয়া হলো প্রশাসনের উপস্থিতিতে। ঠিক কী কারণে এই বুলডোজার অ্যাকশন? অভিযোগ, কোন্নগর আন্ডারপাসে টোল গেট বসিয়ে দীর্ঘদিন ধরে টাকা তোলা হচ্ছিল। বিধায়ক জানান, 2008 সালে টোল আদায়ের জন্য একটি লিজ দেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু পরবর্তীতে সেই অনুমোদনে আর কোনো নবীকরণ হয়নি।
তবুও বছরের পর বছর ধরে চলছিল টোল আদায়। নির্বাচিত হবার পর কোন্নগর পুরসভায় গিয়ে টোল আদায়ের বৈধ কাগজপত্র দেখতে চান বিধায়ক। তার দাবি পুরসভা কোনো বৈধ বর্তমান অনুমোদনের নথি দেখাতে পারেনি। এরপরই অনুমোদনহীন টোল আদায় বন্ধ করার নির্দেশ দেয় প্রশাসন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে উঠেছে আরও বড় প্রশ্ন। স্থানীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য, যদি বেআইনি টোল অফিস ভাঙা যায় তাহলে এলাকার বেআইনি বহুতলে অবৈধ অংশগুলির বিরুদ্ধে কবে ব্যবস্থা নেওয়া হবে। এদিন বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী বলেন, উত্তরপাড়ায় বেআইনি কোনো কাজ বরদাস্ত করা হবে না। বেআইনি পার্টি অফিস হোক বা বাড়ি, সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজকে সম্ভবত প্রথমবার উত্তরপাড়াতে বুলডোজারের ওষুধ চালু করছে, কারণ এই বুলডোজার এবং বাংলায় অন্যান্য জায়গাতে চালু হয়ে গেছে, এখানে চালু হচ্ছে কারণ এই যে গুটিটা দেখছেন এটা সম্পূর্ণ একটা ইল্লিগাল। এটা আমি আসার পর দেখছিলাম যে এই যে আন্ডারপাস, এখানে টোল এবং লোকের কাছ থেকে টোলের টাকা নেওয়া হয়। আমি যখন এখানে এদের জিজ্ঞাসা করি যে ভাই কোথায় আপনাদের কাছে কোনো লাইসেন্স হবে, কোনো অর্ডার হবে, অর্ডার দেখাতে পারিনি। তো আমি ইমিডিয়েট পুলিশকে বলি এটা বন্ধ করে দিই। বন্ধ করে দেওয়ার পর আমি পৌরসভায় যাই, পৌরসভার চেয়ারম্যান রয়েছে, আমাকে ওনাকে যেটা ওনার কাছে যা ডকুমেন্ট আছে আপনি দেখান যে এইখানে যাকে লাইসেন্স দেওয়া হয়েছে সে লাইসেন্সটা আমি দেখতে চাই, সে কন্ট্রাক্ট হবে, পৌরসভার সঙ্গে কোনো ডিড হবে, কিচ্ছু নেই। 2008-এর একটা চিঠি, 2008, তাতে এন্ড ডেট নেই। 2008 থেকে শুরু করে কবে অ্যানুয়ালি কন্ট্রাক্ট রিনিউ হয়, অ্যানুয়াল তার টাকা ইনক্রিজ হয়, কিচ্ছু নেই। এবং তখন আমি অর্ডার দিই যে এই গুমটিটাকে ভাঙতে হবে, পৌরসভা ভাঙবে, আজকে বুলডোজারও এসেছে, আজকে ভাঙবে। এবং এটা দিয়ে শুরু উত্তরপাড়া বিধানসভায় যে কটা রয়েছে ইললিগাল, চাहे পার্টি অফিস হোক, চাहे বাড়ি হোক, যাই হোক, আমরা এই বুলডোজারের ওষুধ ব্যবহার করি। জানা গেছে 2008 সাল থেকে এই টোল আদায় চলছে। 2022 সাল পর্যন্ত 12,000 টাকা করে পেত পুরসভা। গত 3 বছরে তা বেড়ে 50,000 টাকা করে হয়েছে। এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে কোন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাস বলেন, 2000 সাল থেকে রেল এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে কোন্নগর স্টেশনের এই আন্ডারপাস তৈরি হয়েছিল। জেলা পরিষদের জায়গা দেখভালের জন্য কোন্নগর পুরসভাকে হস্তান্তর করেছিল জেলা পরিষদ। যখন বেআইনি টোল বন্ধ করা নিয়ে নির্দেশ দিল সরকার, তখনই জেলা পরিষদের কাছে পুরসভার তরফে জানতে চাওয়া হয়েছে। টোল আদায় আইনত রাস্তাঘাটের থেকে রাজ্য সরকারের থেকে পারমিশন না নিয়ে করা যায়, কিন্তু তখন আমাদের বোর্ড মিটিংয়ে বলা হয়েছিল যে জেলা পরিষদ নাকি হ্যান্ডওভার করে দিয়েছে। তো সেইটা জেলা পরিষদের থেকে আমি জানতে চেয়েছি, জেলা পরিষদ এখনো উত্তর দেয়নি। তখন সবে আমি জানেন ওইরকম অবস্থা। তারপরে সেটাকে আমি 50,000 টাকা পার ইয়ার করে 3 বছরের জন্য দিয়েছি। এই 27 সালে এটা শেষ হয়ে গেল। সম্বন্ধে পৌরসভা এলাকায় কি জেলা পরিষদ দিতে পারে? এই জায়গাটা পৌরসভার জায়গা নয়, এই জায়গাটা জেলা পরিষদের জায়গা। রাজ্য সরকার যখন এটা উদ্বোধন করে, যখন এই কাজটা হয়, এই জায়গা রেল এবং রাজ্য সরকারের জায়গা, রাজ্য সরকার হাতে হ্যান্ড ওভার করে দিয়েছিল। দেওয়ার পর রাজ্য সরকার এই কাজটা করে। এই জন্যই জেলা পরিষদকে চিঠি দিয়েছি যে আপনারা এরকম কোনো অনুমতি দিয়েছিলেন কিনা, তাহলে সেটার কপিটা দিন। সেটা জেলা পরিষদ এখনো তার উত্তর দেয়নি, মেল করে জানিয়ে দিয়েছি। যে কোনো অবৈধ নির্মাণের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বর্তমান রাজ্য সরকারের। তিলজলা থেকে হাওড়ার সর্বত্র বেআইনি নির্মাণ ভাঙতে তৎপর পুরসভা, যার আরও এক নিদর্শন বিধায়কের উপস্থিতিতে কোন্নগরে বুলডোজার অ্যাকশন। হুগলি থেকে অনুপ চ্যাটার্জির রিপোর্ট, আর প্লাস নিউজ।